নমস্কার বন্ধুরা, আমি মিতা। বন্ধুরা, প্রতিদিন একই রকম কাজ করতে করতে কিন্তু আমরা সকলা বোর হয়ে যাই। তো আজকের কিছু নতুন টিপসের সঙ্গে কিছু সমস্যাগুলো একদমই সমাধান করে নেব। তো চলো, বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তো তার জন্য দেখো, প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে একখানা এরকম ধরনের চুলে লাগানো টিপটপ ক্লিপ। তো এইরকম ধরনের ক্লিপ আমরা সাধারণত চুলেতেই লাগিয়ে থাকি। আজকের আমি তোমাদের সঙ্গে যে টিপসটা শেয়ার করব একদমই কিন্তু আলাদা ধরনের একখানা টিপস। তো তার জন্য দেখো, ক্লিপের সঙ্গে নিয়ে নিয়েছি আমি এখানে ঝাড়ু। তো ঝাড়ুর এই যে কাঠিগুলো রয়েছে, এই কাঠিগুলো মধ্যে থেকে আমি একখানা কাটি কাঁচি দিয়ে এরকম ভাবে কেটে নেবো। তো চলো, ঝাড়ুটা আমি সাইডে করে দিই। এবার এই ঝাড়ুর কাঠি আর ক্লিপটা কি করব চলো দেখে নেওয়া যাক। তো ঝাড়ু কাঠিটা দেখো এইভাবে দুমড়ে ফোল্ড করে নেব। নেয়ার পরে ক্লিপেতে এইভাবে লাগিয়ে নেব। নিয়ে একখানা কিন্তু টুলস আমি এখানে বানিয়ে নিচ্ছি। তো চলো, এই টুলসটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, অনেকেই কিন্তু ছুঁয়েতে সুতো পাওয়াতে গেলে অনেকেরই কিন্তু অসুবিধা হয়, বেশ অনেকখানি সময় লেগে যায় ছুঁয়েতে সুতো পরানোর জন্য। আর অনেক সময় দেখবে ঠিক মতন সুতোটা ছুঁয়ের ভিতরে ঢোকাতেও পারে না। সেই ক্ষেত্রে এই টুলসটা বানিয়ে এইভাবে যদি ছুঁয়ের ভিতরে ঢুকিয়ে তারপরে এই টুলসের ভিতরে সুতো ঢুকিয়ে এইভাবে যদি ছুঁয়েতে যদি সুতো পরিয়ে নেওয়া যায়, দেখো কত ইজি ভাবেই কিন্তু ছুঁয়েতে সুতোটা পরিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আমি আশা করছি আজকেকার পর থেকে ছুঁয়ে যে সুতো পরানোর সমস্যাটা তোমাদের হয়ে থাকে, এই ভিডিও দেখার পরে সেই সমস্যাটা আর হবে না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একখানা লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে নিও। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা কি আছে। পরবর্তী টিপসটা দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি নারকেলের এরকম ধরনের একখানা বাটি। তো বাটিটা চলো কি করতে হবে দেখে নেওয়া যাক। তো গ্যাসটা আমি অন করে নিয়ে গ্যাসের ওপরে বাটিটা এইভাবে কিন্তু আমি জ্বালিয়ে নেব। তো বাটিটা দেখো, নারকেলের বাটি এইভাবে কিন্তু জ্বলে উঠলে গ্যাসটা বন্ধ করে নারকেলের বাটিটা আমি নিয়ে নিয়েছি। এখানে দেখো একটা পুরাতন বাসনের উপরে আমি এইভাবে রেখে দেবো। রেখে দিয়ে এই যে সাঁড়াশি আছে, সাঁড়াশি দিয়ে আমি একটুখানি মেরে মেরে এর আগুনটা বুঝিয়ে দেবো। আগুনটা বোঝানোর পরে দেখো নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি নিম পাতা, শুকনো নিম পাতা। এই জায়গায় তোমরা কিন্তু কাঁচা নিম পাতা ব্যবহার করলে চলবে। তো যদিও বা শুকনো নিম পাতাটাই বেশিরভাগ কাজেরই হবে, তো কাঁচা নিম পাতাও চলবে কিন্তু বন্ধুরা। তো তারপরে দেখো, শুকনো নিম পাতাটা এইভাবে হাতেতে আমি একটুখানি গুঁড়ো গুঁড়ো করে তারপরে এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি একখানা দেখো কর্পূর। তো বন্ধুরা, এর থেকে দেখো যে ধোঁয়াটা বেরোচ্ছে, এই ধোঁয়াটা কিন্তু মশাদের জম। তো সন্ধেবেলায় দেখবে যেহেতু শীতকাল, সেহেতু কিন্তু যেই অন্ধকার হবে সঙ্গে সঙ্গে কিন্তু মশাদের আগমনটা হয়। তো সেই ক্ষেত্রে এরকম ধরনের এই ধোঁয়া যদি বানিয়ে নিয়ে সন্ধেবেলায় পুরো ঘরেতে এই ধোঁয়া যদি ছড়ানোর পরে জানলার কাছে এই ধোঁয়ার বাসনটা যদি রেখে দাও, তাহলে দেখবে একটাও মশা তো আসছে না। আর যদিও বা মশা আসে, তাহলে দেখবে সব মশা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে। তো পরের টিপসটা হলো বন্ধুরা, শাড়ি ফোল্ডিং নিয়ে। শাড়ি ফোল্ডিং এর অনেক রকম ফোল্ডিং কিন্তু আমরা জানি, কিন্তু আজকের আমি যে ফোল্ডিংটা তোমাদের সঙ্গে আমি বলবো একদমই কিন্তু নতুন ধরনের। তো তার জন্য দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি শাড়ি আর ব্লাউজ। তো ব্লাউজটা প্রথমে, শাড়িটা আমি প্রথমে এরকম করে খুলে নিচ্ছি, তারপরে নিচ্ছি ব্লাউজটাও দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো, ব্লাউজটা ফোল্ড করে মিডিলেতে এইভাবে শাড়ির মিডিলেতে রেখে দেবো। তারপরে শাড়ির একটা সাইড এইভাবে মধ্যিখানে ব্লাউজের ওপর রেখে দেবো। তো দেখো, যে সাইডটা আমি রেখেছি, এই সাইডের এই যে পকেট মতন জায়গাটা তৈরি হচ্ছে, এই পকেট মতো জায়গাটায় কিন্তু আদার্স যে শাড়ির পার্টটা আছে, এই পকেট মতন জায়গাটায় আমি ঢুকিয়ে দেবো। দিলে দেখো কত সহজেই কিন্তু শাড়িটা খুব সুন্দরভাবে টাইট ভাবে ফোল্ড হয়ে যাচ্ছে। এবার এই শাড়িটা দেখো একদমই কিন্তু ভালোভাবে ফোল্ড হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু ফোল্ড ঠিক মতো না করলে কিন্তু দামি শাড়িগুলো দেখবে খারাপ হয়ে যায়। তো এইভাবে যদি ফোল্ড করে নেওয়া যায়, শাড়িটা তো একদমই ভালো থাকে। আর যেখানে রাখবে দেখতেও ভালো লাগবে, আর আলমারিতেও দেখবে জায়গাটাও কিন্তু অনেকখানি কম লাগবে। তো পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, নিয়ে নিচে দেখো এরকম ধরনের ছোট একখানা বক্স, পেপার বক্স। এই জায়গায় কিন্তু তোমরা এর থেকে আরো ছোট পেপার বক্সও নিতে পারো। তো এর থেকে বড় কিন্তু পেপার বক্স নিলে চলবে না। তো দেখো, খোলার এই সামনের জায়গাটায় এখানে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো যদিও বা কাঁচি দিয়ে কাটা গেল না, এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে কাটার। তো কাটার দিয়ে প্রথমে একটুখানি কেটে নেবো,
নিয়ে দেখো তারপরে আমি কাঁচি দিয়ে একটু গোল আকারে এইভাবে কেটে নিচ্ছি। তো দেখো তোমাদেরকে কাটার পরে দেখাচ্ছি কিরকম লাগছে। তো এইভাবে কিন্তু এখানে কেটে এরকম ফুটো মতন করে নেবো। নেওয়ার পরে দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি ডবল টেপ। ডবল টেপ একটু ছোট্ট মতন কাটিং করে নেবো। নিয়ে ডবল টেপটা এই বক্সের সামনে যে অংশে আমি কাটিং করেছি সেই সামনের দিকেই কিন্তু এইভাবে লাগাবো। তো তোমরা আমার হাতের দিকে নজর রাখো, তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবে। তো চলো ডবল টেপটা লাগানোর পরে আমি দেখা যাক যে এটা আমি কেন বানিয়েছি, এটা আমি কি করব। তো দেখো এরকম ধরনের পেন্সিল কাটার আমি নিয়ে নিয়েছি। পেন্সিল কাটারে যখনই দেখবে বাচ্চাদেরকে পেন্সিল কাটার জন্য বাচ্চারা নেয়, পেন্সিল কেটে কিন্তু ঘর তো পেন্সিলের যে নোংরা থাকে ঘর তো পুরো নোংরা করে। আর তার সঙ্গে দেখবে স্কুলে কিন্তু পেন্সিল কাটার পাঠালে বাচ্চারা পেন্সিল কেটে পেন্সিলের কাটারের যে পেন্সিল কাটার পর যে নোংরাটা যেটা বের হয় সেটা কিন্তু স্কুলের ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেয়। তাতে কিন্তু স্কুলের ব্যাগটাও নোংরা হয়, আর বাড়ি থাকলে কিন্তু বাড়িটাও কিন্তু ঘরটাও কিন্তু ওরা নোংরা করে থাকে, যেহেতু ছোট বাচ্চা। তো সেই ক্ষেত্রে যদি বাচ্চাদের এইভাবে যদি এরকম ধরনের যদি অর্গানাইজার বানিয়ে দেওয়া যায়, তাহলে দেখবে বাচ্চারা খুব আনন্দে পেন্সিল কেটেও নিচ্ছে। আর দেখবে তাতে কিন্তু আমরাও খুশি যে পেন্সিল কাটার পরে বাচ্চারা নোংরাটাও কিন্তু নিচে পড়ছে না। এইভাবে এবার এই বক্সটা ভরে গেলে বক্সের ঢাকনাটা খুলে এইভাবে কিন্তু পেন্সিল কাটারের যে নোংরাটা আছে এটা ডাস্টবিনে ফেলে দেওয়া যায়। তো আশা করছি এই টিপসটা তোমাদের ভালো লাগবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এইরকম ধরনের সুগন্ধ সাবান। এরকম ধরনের সুগন্ধ সাবান আমরা তো স্নান করার জন্য ব্যবহার করে থাকি। তো এরকম ধরনের সুগন্ধ সাবানটা আমরা বের করে নিই, আর সুগন্ধ সাবানটির এই প্যাকেটটা কিন্তু আমরা ফেলে দিই। কিন্তু এই প্যাকেটটাও যে কাজের আমরা কিন্তু অনেকে জানি না। তো এই প্যাকেটে দেখো এই সুগন্ধ সাবানের সুগন্ধটা থেকে থাকে। তো সেই ক্ষেত্রে নিয়ে নিচ্ছি দেখো এরকম ধরনের একখানা রুমাল। এরকম ধরনের রুমাল আমরা প্রত্যেক মহিলা ব্যবহার করে থাকি, আর বাচ্চাদেরকেও দিয়ে থাকি। সেই ক্ষেত্রে এরকম ধরনের রুমাল এরকমভাবে ফোল্ড করে এই সাবানের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে রেখে দিলে কিন্তু দেখবে যে সাবানের সুগন্ধটা প্যাকেটে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ রুমালেতে এসে যাবে। তারপরে এবার রুমালটা বের করে ব্যবহার করলে রুমালে কিন্তু ব্যবহার করার সময় যে সুগন্ধটা থাকে এটা কিন্তু খুবই ভালো লাগে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এরকম ধরনের পেপার ব্যাগ নিই। এরকম ধরনের পেপার ব্যাগ আমরা কিন্তু অনেক রকম ইউজ এরকম ধরনের পেপার ব্যাগের আমরা জানি। তো আজকের একখানা সম্পূর্ণ নতুন আর ইউনিক একখানা ইউজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি এরকম ধরনের পেপার ব্যাগ। তো পেপার ব্যাগটা আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি কাটার দিয়ে একটুখানি কেটে নিচ্ছি। তারপরে দেখো কাটার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচি দিয়ে পেপার ব্যাগটা গোল করে আমি এখানে কেটে নিচ্ছি। তো কাটার পরে দেখো পেপার ব্যাগটা এরকম ধরনের গোল সাইজের কেটে নিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি পেপার ব্যাগটা দেখতে এরকম লাগছে। তো দেখো এবার এটা কোথায় আমরা ব্যবহার করতে হবে। তো দেখো বন্ধুরা, এরকম ধরনের ছোট ছোট যে প্লাস্টিক আমাদের ফল মূল সবজি কেনার সঙ্গে আমরা পেয়ে থাকি, তো এরকম ধরনের প্লাস্টিকগুলো কিন্তু আমাদের কিচেনেতে কোনো না কোনো কাজে ব্যবহার হয়। তো এরকম ধরনের প্লাস্টিকগুলো দেখবে ঠিক মতো অর্গানাইজ না করে রাখলে দেখবে বন্ধুরা প্লাস্টিকগুলো এখানে ওখানে ছড়িয়ে থাকার কারণে কিন্তু কিচেনটা পুরো নোংরা লাগে আর দেখতেও কিন্তু বেশ বাজে লাগে। সেই ক্ষেত্রে এইভাবে যদি এই প্লাস্টিকগুলো ভাঁজ করে এই যে পেপার ব্যাগটা আমি বানিয়েছি কাটিং, এই পেপার ব্যাগের ভেতরে যদি ঢুকিয়ে রাখো তাহলে দেখবে খুব সহজেই কিন্তু এই কাটিং থেকে পেপার ব্যাগের এই কাটিং থেকে কিন্তু প্লাস্টিকগুলো বার করে নেওয়া যাচ্ছে। তো এবার যেহেতু পেপার ব্যাগের এই হ্যান্ডেল আছে, হ্যান্ডেল হওয়ার কারণে কিন্তু এটা যে কোনো নির্দিষ্ট জায়গায় কিন্তু তোমরা ঝুলিয়ে রাখতে পারবে। তো দেখো